দেখেন বন্ধুরা, পানিতে থাকা অবস্থা শাখার বিষের মুখটা দেখেন কেমন দেখা যাচ্ছে। দেখেন মানে অন্য প্রাণী, অন্য জগতের একটা প্রাণী। ঠিক আছে, তো আমরা এখানে একটু উপর থেকে দেখাই। দেখেন আমি একটা সাদা টিফিন বাড়িতে নিয়েছি। দেখেন শাখার বীজ, তো আমরা এটা ফ্রিজে এখন রাখবো, আবার আপনার কালকে সকালে বাইর করব। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে একটা অন্যরকম জিনিস নিয়ে আসলাম। আপনারা হয়তো অনেকে জানেন যে শাখার পিস, ঠিক আছে, এই দেখেন খুব শক্তি, এই শাখার ফিশ মাছের অনেক শক্তি। দেখেন ধরা যাচ্ছে না, এই দেখেন এই সেই শাখার ফিশ, ঠিক আছে, যেটা আগে মানুষের লালন পালন করতো অ্যাকুরিয়ামে, আর এখন সেটা চলে আসে ঢাকা বুড়িগঙ্গা নদীতে। কিন্তু এখন বুড়িগঙ্গা নদী না, এখন প্রায় অনেক এলাকাতে এটা পাওয়া যাচ্ছে। আমি বরিশালে পেলাম। তো দেখেন মাছটা আমি আপনার সব অথবা একটু পিছিয়ে অংশটা দেখাই। কি অবস্থা দেখেন, এর মুখ কিন্তু নিচে থাকে, হ্যাঁ, মুখ কোনো সামনে থাকে না। অন্যান্য মাছের মুখ সামনে থাকে, কিন্তু এটার মুখ নিচে। দেখেন অন্যান্য মাছ এটা খেয়ে ফেলে। কাটাগুলো দেখেন অনেক শক্ত, হ্যাঁ, এই দেখেন অনেক শক্ত শরীর। তো আজকে মূলত ভিডিওটা যেটার জন্য নিয়ে আসলাম, কত বড় দেখেন। তো এটা কিন্তু আরো বড় হয়, ঠিক আছে, এটা এই বড় হয়। তো আজকে আমি ভিডিও নিয়ে আসলাম, এটা নাকি ফ্রিজে রাখলে 24 ঘন্টা ফ্রিজে রাখলে এটা জীবন্ত থাকে। তো আজকে আমরা এটা ডিপ ফ্রিজে রাখবো। রাখার পর আগামীকালকে সকালে, ধরেন এখন রাত 9টা 10টা 19 বাজে, ঠিক আছে, আগামীকাল সকালে এটা আমরা ঠিক 10টা 11টার দিকে 24 ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বের করে ঠিক এইভাবে পানিতে রাখবো। রাখার পর আমরা দেখবো যে আসলে এটা কি জীবন্ত থাকি না। আমি ইউটিউব অনেকগুলো ভিডিও দেখছি, ফেসবুক অনেকগুলো ভিডিও দেখছি যে এটা নাকি 24 ঘন্টা ফ্রিজে রাখলেও এটা আপনার মারা যায় না। তো আমরা সেটাই টেস্টিং করব। আর এটার গায়ে দেখেন অনেক কাটা আছে, এই গায়ে কাটা। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। আমি এখন এটা ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখার ভিডিওটা আপনাদের দেখাবো, আর কালকে সকালে আর একটা ভিডিও করবো, সেটা আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা আমি ফ্রিজে চলে আসলাম। আমার ডিপ ফ্রিজ হলো উপরে অংশে সিঙ্গেল কোম্পানি ফ্রিজ। ধরেন আমি এটা এখন ফ্রিজে রাখবো, ঠিক আছে। এই যেটা নিলাম, নিচে আবার অন্য মাছও আছে, এটা আমি এখানে রাখি। এই দেখতে পাচ্ছেন, নিচে রাখলাম। তো এই দেখেন এখানে রাখলাম। আমি সকালে ঠিক 10টা 11টার দিকে, 24 ঘন্টা হবে, 11টার দিকে দেখেন অবস্থা ওই চলে গেছে কত নিচে। দেখেন অবস্থা দেখতে পাচ্ছেন। আমার আবার সকালে ওখান থেকে বের করতে হবে, মানে কই মাছের প্রাণ এটা, কই মাছের মতো একবারে ভিতরে চলে গেছে। যাই হোক, সমস্যা নাই, আমি যেহেতু ঢুকে গেছে এখন বাইর করবো না। আশা করি আমি সকালে বের করে আপনাদের দেখ। তো বন্ধুরা চলে এলাম সেই আমাদের ফ্রিজে 24 ঘন্টা রাখার পর। এখন যে শাকার ফিশ সেটা আমরা টেস্ট করবো। ওই দেখেন এটা কিন্তু এতটুকু পর্যন্ত চলে গেছিল। দিচ্ছি দাঁড়া, এই যে দেখেন এই সে শাকার পিস। তো আমরা পানিতে শাকার পিসটা রাখবো। এই দেখেন পানিতে শাকার পিসটা রাখলাম। তো কিছুক্ষণ পর আমি দেখবো যে আসলে মাছটাকে জীবিত কিনা। যারা বিক্রি করে তাদের উদ্দেশ্যে। তো আমরা চলে আসতেছি, নড়তেছি নাকি, আমরা 5 মিনিট পরে আসবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আমরা এখন শাকার পিসটা দেখবো। আসলে এটা 24 ঘন্টা না, আমার মনে হয় 36 ঘন্টা না 48 ঘন্টা হয়ে গেছে। সবাই বলে জীবিত থাকে, আমার মনে হয় এটা জীবিত আছে, পুরা মারা গেছে। দেখেন মুখটা দেখেন, জীবিত নাই, মাছটা পুরাই মারা গেছে। তো আসলে আপনার প্রমাণ পেলেন আসলে এগুলো বাঁচে না। যে যাই বলুক, হয়তো তারা তাদের কই মাছের ফান, কিন্তু তাই বলে ডিপ ফ্রিজে থাকার পরও বাঁচবে অসম্ভব। তো ধন্যবাদ, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।